আরে চাচা খোকা যে এসো এসো বসো 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 বসো। বসতে গেলে তো আমার হবে না, কাজ আছে খোকা। আরে কাজ টাজ পরে হবে না, অনেকদিন পরে দেখাই যে। তা বসতে হবে একটু। হ্যাঁ তোমার একটু ছোটবেলা একটু গল্প শুনি। আচ্ছা একটু বসলাম। হ্যাঁ। এই যে জুতোই বসি বুঝছো। হ্যাঁ 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 বসো বসো। তা বলো তা তোমার ওই এখন বয়স কত হয়েছে? খোকা। হ্যাঁ খোকা আমার বয়স শুনতে চাচ্ছ খোকা? হ্যাঁ। আমার বয়সে খোকা এখন আর সেরকম কেউ আমি 10 গ্রামের মধ্যে দেখতে পাইনি। ও বয়স আমার এই 112 বছর বয়স হচ্ছে খোকা। বলো কি চাচা? দেখি মনে হয় দেখি খোকা। তো মনে হচ্ছে না, দেখি তো মনে হচ্ছে তোমার বয়স এই 30 বছর। খোকা আমার এই দেখো আমি আগে আজকের মানুষ আমি। বাহ। তোমাদের বাচ্চা থাকা শুন দেখ ওরা কি বলে যে আজকে ক বছর বয়স আমার। হ্যাঁ আমি বললাম না খোকা এখনো সেজন বাঁচাই রেখেছে বলে হ্যাঁ। বেঁচে আছি। আমার ঠাকুরদা কবে মারা গেছে আর তুমি এখনো বেঁচে হ্যাঁ, আমি রয়েছো? চিনি সব চিনতাম ঠাকুরদা ওরা আমাদের চিনতে? অনেক ছোট ছিল। তাও আগে মারা গিয়েছে তোমার তাও আগে? মারা গেছে। বলো কি? একটুই মাজাটা একটু হ্যাঁ, ডিস্টার্ব হ্যাঁ, হয়েছে হ্যাঁ, বুঝছো, আর নাই ও। কিছু না। তাই এখনো তো ঠিক আছে, চেহারা মোটামুটি ভালোই আছে। দেখিছি। তা সরকার কি পুরস্কার দিচ্ছে? 100 বছর পার হয়ে গেলি তো সরকার দুবার- পুরস্কার দুবার দেবে। তো কথা তা হ্যাঁ। সরকার কি আমাদের দিকে দেখছে বলো তো? আমরা বুড়ো হয়ে গেছে আমাদের দিকে দেখে? বলো দেওয়ার কি? দরকার কি করবো না দিলি খোকা? এই কাগজপত্র জমা নেবে এই শুক্রবারেরতে। ও, হ্যাঁ। হবে না। কাগজপত্র জমা দেবা, তোমার যা একটা ব্যবস্থা করি দেবে। তোমার আর কাজ করি খেতে হবে না। আর বয়স হয়ে গেছে আর তেমন পারিনি খোকা এখন। আরে পারো না তাই যা ধানের বোঝা নিয়ে যাচ্ছ, আর তোমার সঙ্গে আমরা পারবো না। এ তো বয়স হয়ে গেছে খোকা। আমি হ্যাঁ। আমি যখন আগে কাজ করতাম হ্যাঁ। আমাদের যখন বয়স অল্প ছিল খোকা, আমি ওই 2.5 বিঘে 3 বিঘে জমির ধান হ্যাঁ এরকম 15-20 জন মিলিয়ে আমার হ্যাঁ। মাথায় ধরে দিত। তা আমি ওই এক হাত দিয়ে ধরিয়ে নিয়ে আসতাম। তুমি বলো অবাক, কি? তুমি অবাকই হবা কথা খোকা। এই তো আচ্ছা। হ্যাঁ অবাক হয়ে যাবা। 2.5 বিঘি জমির ধান? হ্যাঁ 2.5-3 বিঘে, আমি তো এখন তো বলিনি খোকা। এ তো 2.5 বিঘে ধান কত হ্যাঁ। ওজন হবে? এই গ্রামে আমাদের এই গ্রামটা অনেক বড় বুঝছো হ্যাঁ খোকা? হ্যাঁ হ্যাঁ। তা একটা হাতি ঢুকিল প্রায় 50 কুইন্টাল ওজন হবে। ওরে বাবা রে। তা গ্রামের লোক বলো আমার কি? বাড়ি গেছে হাতে পাই চাচা বাপ ভাই হ্যাঁ। এই হাতিটা তাড়াইতে হবে। হ্যাঁ তা আমি কি করলাম, হ্যাঁ আমি গেলাম। হ্যাঁ আমি দুটো সিরিয়ার মুড়ি ভাজা খেয়ে গেছি, বেশি হ্যাঁ। কিছু খাইনি তখন, হ্যাঁ। তখন খাওয়া হইতো না। হ্যাঁ তা খেয়ে সেই হাতি আমি তারাই ধরলাম, হ্যাঁ ধরি মেরি হ্যাঁ। আমি একা হ্যাঁ। কান্দে করে নিয়ে সে বাজিতপুর নদীর ধারে গিয়ে ফেলে দিয়ে আইছি। বলো কি? একবারও কান্দের তো লাভাইনি খোকা। লাভাইনি? এখন বয়স হয়ে গিয়ে শরীর হালকা হয়ে গেছে, তখন প্রচন্ড ক্ষমতা তাই ছিল। পিয়ারা গ্রামে তো বাজিতপুর নদীর ধার তো 10 কিলোমিটার হবে। তা আমি কাঁধে করে নিয়ে গেছি খোকা। সে এতদূর নিয়ে গেছো তুমি? হ্যাঁ কাঁধে করে নিয়ে গেছি খোকা। বাহ, বয়সকালে ওই কাজ করিছো, এখন 112 বছর বয়স, 12 বছর বয়স। এখনো যা ধানের বোঝা হ্যাঁ, বচ্চ। তা ভালোই বচ্চ তো হ্যাঁ খোকা। তোমার সঙ্গে। এই পারবো আমি না। তোমার দাদুরা বলতে পারবে বুঝলে। আরে আমার দাদু তো মরি গেছে, তোমার সারা বয়স কম। বয়স কম, একসঙ্গে হ্যাঁ। কাজ করতাম। হ্যাঁ হ্যাঁ এই মাটির ঝুড়ি ছিল, হ্যাঁ তো তোমার কি বলবো সেরকম জিনিস এখানে নেই। হ্যাঁ এই আগে মাটির চাং উঠছিল, বড় বড় ঝুড়ি টুড়ি হ্যাঁ, কোথাও ছিল না হ্যাঁ, বুঝলে। হ্যাঁ। এই হালি করতে ঝুড়ি উঠলো। হ্যাঁ তাই একটা মাটির ঢিবি হবে কমপক্ষে তোমার হ্যাঁ 1.5 থেকে 2 বিঘে হুম একটা মানে চাং চলবে। হ্যাঁ ওই চাং আমার মাথায় প্রায় 150 থেকে 200 লোক হ্যাঁ ধরি দেবে মাথায়। সেই হ্যাঁ হ্যাঁ সেই চাং আমি মাথায় করে নে হ্যাঁ। ওই নদীর ধারে গিয়ে ফেলবো, হ্যাঁ। যেখানে ভেঙে চুরি যাবে হ্যাঁ। 2-3 কিলোমিটার ভেঙে চুরি যাবে, হ্যাঁ। ওই মাথায় করে নে ওখানে ফেলবো। ওটা 2-3টা করে চাং নিয়ে গেলি হ্যাঁ, হ্যাঁ, বুঝি হ্যাঁ। যাইতে খোকা বুঝছো। বলো কি? হ্যাঁ খোকা আমি এরকম ক্ষমতা ছিল আমার কাছে। আরে, আর এমনি 50-60টা লোক তো কোনো ব্যাপারই না আমার কাছে এখন ওই যে অবস্থায়। চাচা আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো খোকা। আমার ঠাকুরটা গল্প করে গেছে, হ্যাঁ। তোমার নামও করিছে, হ্যাঁ করবো, মরার আগে গল্প করে গিয়েছে। করবো। তখন তো 50 বছর আগে কারেন্ট ছিল না, না ভুতির উৎপাত বিরাট ছিল। বিরাট উৎপাত ছিল। শুনলাম না ভুতির সঙ্গে লড়াই করিছো তুমি? ভূত আমার দেখলি দৌড়িত। বলো কি? হ্যাঁ খোকা ভূত হ্যাঁ আমার দেখলি দৌড়িত, 2-10টা ভূত আমি তাড়াইছি কত হ্যাঁ ঘুরিয়ে। ঘুরিয়ে। হ্যাঁ খোকা। তোমার ধারে বাড়ি আসতো না? না ধারে বাড়ি ওরা আসতো না। ভূত মনে করতো কি আমাদের ওপরের জন্তুরা আসতেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ খোকা, হ্যাঁ? ওরা আমার ধারে আসতো না। আমি যেখানে সেখানে যাচ্ছি বললো, আমি একা যাবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। এখন এই বয়সে হ্যাঁ। 2-10টা লোকজন আমি একা পাকড়াতে পারবো বগলটা বাই করলে।
ছুরি ফেল দিতে পারবা। হ্যাঁ, এখনো পারবো, এখনো আছে ক্ষমতা খোকা। তবে চাচা তোমরা যা খেয়েছো, আমরা এখন কি খাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, পয়জন খাচ্ছি। পয়জন খাচ্ছ। বেগুনি তেল স্প্রে না করলে হবে না, হ্যাঁ। পটলে তেল দিতে হবে। কি খাচ্ছি? এতে কোনো শক্তি নেই। হ্যাঁ, আগে বিনা সারের জিনিস খেয়েছো। তোমরা যে আগে মাছ খেয়েছো, সেই পরিমাণের মাছ এখন না আর দেখা যায় না। খোকা, আমি যাবো এখনো, আর 5 জায়গায় যাচ্ছি, হ্যাঁ, বুঝছো? আমার হ্যাঁ, মিটিং আছে, আমি যাবো। হ্যাঁ। হ্যাঁ, তা পরে কথা হবে। ঠিক আছে, খোকা, ঠিক আছে, ঠিক আসলাম। আছে। হ্যাঁ, ঠিক আছে, আবার আসবো চাচা। আচ্ছা।